দিন এমন ভাবে আমি রব্বুল আলামিন বিচার করব, ওই দিন বিচার এক চুল পরিমাণ কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সেদিন রব্বুল আলামিন এমন বিচার করবেন, সেদিন কারো প্রতি কোনো এক চুল পরিমাণ জুলুম করা হবে না। কারোর থেকে সেদিন সাক্ষী গ্রহণ করবে না। সেদিন বলবে না এ আব্দুল খালেক আব্দুল মালেকের সাথে যে মারামারি হয়েছে, আব্দুল করিম তুমি সাক্ষী দাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে না যে আব্দুল খালেকের সাথে আব্দুল মালেকের সাথে ঝগড়া হয়েছে, দুনিয়াতে ঝগড়া হয়েছে, এক কাজ করে আব্দুল করিম তুমি সাক্ষী দাও, তুমি বলো ঝগড়া কেমন করে হয়েছে। সেদিন আল্লাহ বলবে না। সেদিন আল্লাহ কেমন করে বিচার করবেন? আল্লাহ বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। দুইজন ফেরেশতা আমাদের জীবনের সমস্ত সেকেন্ডে, মুহূর্তে, ঘন্টায়, বছরের সমস্ত আমলনামাগুলো, সমস্ত কথাগুলো তারা রেকর্ড করেন। আপনি যখন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যখন বিচারের মুখোমুখি হবেন, বিচারের কাঠ গড়ায় যখন দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনার হাতে আমলনামাগুলো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার 60-70 বছর হায়াতের জীবনকে আল্লাহ তাআলা কিতাবকে নির্ধারণ করে আপনার হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তুমি পড়ো, আর কেবল তুমি আজকে পড়ার জন্য কেবল তুমি যথেষ্ট। সেদিন আপনি দেখবেন আপনার জীবনের, দুনিয়ার জীবনে আপনি কতটুকু ভালো করেছেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক যাররা পরিমাণ যদি আপনি দুনিয়ার জীবনে ভালো করেন, সেদিন আপনি দেখবেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ যদি আপনি খারাপ করেন, সেদিন আপনি দেখবেন। কারণ আল্লাহ তাআলা ওই দিন আপনার মেধা শক্তিকে এত সুন্দর করে দিবেন, সেদিন আপনার দৃষ্টি শক্তিকে পরিষ্কার করে দিবেন। এক যাররা পরিমাণ যদি আপনি ভালো করেন, সেদিন আপনি দেখবেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, দুনিয়ায় মোহরে পড়ে, দুনিয়ায় লোভে পড়ে মানুষের উপরে জুলুম করিয়েন না। দুনিয়ায় লোভে পড়ে নামাজ ছেড়ে দিয়েন না। দুনিয়ার ব্যবসার মধ্যে পড়ে, চাকরি লোভে পড়ে নামাজ ছেড়ে দিয়েন না, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েন না। আপনি চাকরি করছেন আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার ফ্যামিলিকে সুখী থাকার জন্য, আপনার ফ্যামিলিকে সুখী রাখার জন্য, সন্তানকে সুখী রাখার জন্য, স্ত্রীকে সুখী রাখার জন্য আপনি কষ্ট করেছেন। ওই যে কবরে আপনি যাবেন, ওই কবরে আপনার সন্তান যাবে না, ওই কবরে আপনার মা যাবে না, ওই কবরে আপনার বাবা যাবে না। ওই কবরে একমাত্র কেবল আপনিই যাবেন। আর কেবল আল্লাহ তাআলার সামনে হিসাব এবং আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় কেবল একমাত্র আপনি একা একই দাঁড়িয়েবেন, ঠিক কিনা? এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যখন নামাজের আরম্ভ, আজান দিবে, আজানের সাথে সাথে মা বোন যারা আছেন শুনছেন, বাইরা শুনছেন, যখন আপনি আজান শুনবেন, আজান শোনার সাথে সাথে সমস্ত কর্মগুলো রেখে দিয়ে, কাজকর্ম রেখে দিয়ে নামাজ পড়বেন। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাদের নামাজের হিসাব নেবেন। এবং নামাজ কিয়ামত জান্নাতের চাবি হবে। মানে আপনি নামাজ যদি না করেন, আপনি নামাজ পড়েন, আপনি যদি নামাজ না পড়েন, কি করে আপনি আল্লাহর কাছে হিসাব দিবেন? আপনি যদি নামাজ না পড়েন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, তাহলে আপনি তালাটা কিভাবে খুলবেন? এই যে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, শক্তি থাকতে, বল থাকতে বুড়া বয়সে প্রয়োজন নাই, যুবন বয়সে শক্তি থাকতে আপনি আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন। আর সর্বশেষ কথা হচ্ছে, অত্র এলাকায় একটি মাদ্রাসা হয়েছে আজকে প্রায় অনেক বছর ধরে সুনামের সাথে। এই মাদ্রাসাটা আমাদের মুহতারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা রহমতুল্লাহ মাদাজিলুল আলী, তিনি খুব সুন্দর করে সুনামের সাথে অত্র এলাকায় আপনাদের বাচ্চাগুলোকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, পাঠদান দিচ্ছেন। আলহামদুলিল্লাহ 4 জন বাচ্চা হেফজ তারা শেষ করেছেন, তাদের কাছে পাগড়ি দেওয়া হবে। আরে এই 4 জন বাচ্চার ভিতরে যদি আপনার সন্তানটা যে আছে পাগড়ি লইতো, তাহলে কত না ভালো হতো, ঠিক কিনা? আজকে যে 4 জন বাচ্চা পাগড়ি নিবেন, মোহতারাম থেকে, ওলামায়ে কেরাম থেকে আজকে তারা পাগড়ি পরিধান করবেন,
তাদেরকে পড়িয়ে দেওয়া হবে। ওই 60 জনের ভিতরে যে আপনার সন্তানটা যদি থাকতো তাহলে আপনার থেকে কেমন লাগতো? এই জন্য এখনো সময় আছে, আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দিন। আপনার সন্তান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাদ্রাসার মধ্যে দুনিয়াবি পড়ালেখা আছে, আখিরাতের পড়ালেখা আছে। শুধু আখিরাতমুখী না, দুনিয়া এবং আখিরাত উভয়ের, বাংলা, ইংরেজি এবং আরবি উভয়ের পড়াশোনা মাদ্রাসার মধ্যে এখন পর্যাপ্ত সুন্দর পরিবেশে পড়া হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দিবেন। দেখবেন আপনি এখন স্বাদ পাবেন না, যখন আপনি মারা যাবেন তখন আপনার সন্তান কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। আজকে আমার মা মারা গিয়েছে, আজকে 1 মাস 7 দিন হয়েছে। আমি আমার মার জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করছি। আমার আম্মার কবরের মধ্যে সব আপনার সদগায়ে জারিয়া হিসাবে আমি যে কোরআন পড়তেছি সবগুলো আমার মায়ের কবরে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে এই সমস্ত কথা বলে এবং আপনার সন্তানগুলোকে অত্র মাদ্রাসায় ভর্তি করাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথাগুলো এখানে শেষ করেছি। যদি কোনো কথা বলতে গিয়ে কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা